ওয়েলকাম ফ্রেন্ডস, আপার প্রাইমারি রিক্রুটমেন্ট পুনরায় 2021 সালে নতুন করে শুরু হয়েছে। আপনারা সকলেই জানেন প্রায় 1,30,000 ক্যান্ডিডেট নতুন করে ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন সেই সমস্ত ক্যান্ডিডেটের নথিপত্র যাচাই করায় ব্যস্ত আছেন এবং যদি কোনো ক্যান্ডিডেটের কিছু ভুল ধরা পড়ে সেক্ষেত্রে তারা কিন্তু পুনরায় ইমেলের মাধ্যমে তাদের সেই ক্যান্ডিডেটকে কিন্তু ইনফরমেশন দেবেন তার নথিপত্র ঠিক করে আবার আপলোড করার জন্য। তো এই অবস্থায় আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি ইন্টারভিউয়ের জন্য কাট অফ বিভিন্ন সাবজেক্টের, অর্থাৎ যতগুলো সাবজেক্ট রয়েছে আপার প্রাইমারি ক্ষেত্রে সমস্ত সাবজেক্টেরই কাট অফ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ক্যাটাগরি জেনারেল ওবিসি বি থেকে শুরু করে সমস্ত কিছু। তাই যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপার প্রাইমারি সম্বন্ধিত গুরুত্বপূর্ণ নিউজগুলো পাওয়ার জন্য। এছাড়া আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে যার সার্চ লিঙ্ক হলো DFCS 190420, লিখে আপনার সার্চ করলে আগামী SLST প্রিলিমিনারি টেস্টের জন্য এবং আপার প্রাইমারি টেটের জন্য উপযুক্ত কোচিং কিন্তু পেতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, তার সাথে 2টি করে মক টেস্ট মাসে নেওয়া হবে। তো দেখুন বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে, প্রথমেই বেঙ্গলি থেকে শুরু করছি। বেঙ্গলির কী ধরনের কাট অফ হতে পারে আপনারা সকলে জানেন। বেঙ্গলিতে কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ড ক্যান্ডিডেট আছেন, অর্থাৎ বিএড এবং ডিএড ক্যান্ডিডেট বেঙ্গলিতে কিন্তু প্রচুর পরিমাণে আছেন। তাই স্বভাবতই বেঙ্গলি ক্ষেত্রে কাট অফ কিন্তু একটু বেশিই থাকবে এবং এটা কিন্তু নিশ্চিতভাবেই আপনারা জানেন আগের বারে আপার প্রাইমারি যে ভেরিফিকেশন প্রসেস হয়েছিল এবং যে মেরিট লিস্ট বেরিয়েছিল এবং যে ধরনের কাট অফ কিন্তু গিয়েছিল তাতে কিন্তু কাট অফ বেশ হাই ছিল। সেই ভিত্তিতে আপনারা বাঁ পাশে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গলের ক্ষেত্রে। ভ্যাকেন্সিগুলি জেনারেল ভ্যাকেন্সি দেখুন 305টি, এরকম ক্ষেত্রে কিন্তু জেনারেল কাট অফ হবে 81+। ওবিসি বি দেখুন ভ্যাকেন্সি রয়েছে 80টি, সেক্ষেত্রে কাট অফ হচ্ছে 80+। তাছাড়া ওবিসি এ হচ্ছে 145টি ভ্যাকেন্সি, কাট অফ হয়ে যাবে 78+। এরমভাবে শিডিউল কাস্ট 78+, শিডিউল ট্রাইব 70+ এবং পিএইচ ক্যান্ডিডেট 65+। এই ধরনের কাট অফগুলো কিন্তু আমার মনে হয়েছে, যদি এগুলি এক্সপেক্টেড কাট অফ, অর্থাৎ আমার মনে হয়েছে, আপনাদের অন্য কিছু মনে হতেই পারে। এরপর রয়েছে দেখুন বায়োসায়েন্স। আপনারা অনেকেই জানেন বায়োসায়েন্সের ক্ষেত্রে ট্রেন্ড ক্যান্ডিডেট কিন্তু যথেষ্ট পরিমাণে কম, তাই এখানে কাট অফ কিন্তু তুলনামূলক কম যাবে। তাই দেখুন আপনারা জেনারেল কাট অফ এখানে 75+ আমি বলেছি, অর্থাৎ এখানে দেখুন ভ্যাকেন্সি রয়েছে 1168টি, অর্থাৎ ভ্যাকেন্সিও অনেকগুলো রয়েছে। এই অবস্থায় কিন্তু কাট অফ অনেকটাই কম থাকবে এবং জেনারেল কাট অফ এখানে থাকার সম্ভাবনা 75+। ওবিসি বি যেখানে ভ্যাকেন্সি রয়েছে 144টি, সেখানে কাট অফ 74+। ওবিসি এ 318টি ভ্যাকেন্সি, কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 70+। এবং দেখুন রয়েছে শিডিউল কাস্ট 553টি ভ্যাকেন্সি এবং কাট অফ রয়েছে 60+। এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ। এবং শিডিউল ট্রাইব এবং পিএইচের জন্য কিন্তু অল, অর্থাৎ যারা ট্রেন্ড রয়েছেন সবাই কিন্তু এখানে সুযোগ পাবেন। যে সমস্ত ট্রেন্ড ক্যান্ডিডেট রয়েছেন শিডিউল ট্রাইব এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে তারা কিন্তু সবাই ভেরিফিকেশন প্রসেস থেকে শুরু করে ইন্টারভিউ প্রসেসের জন্য কিন্তু তারা চান্স পাবেন বায়োসায়েন্সের ক্ষেত্রে। কারণ বায়োসায়েন্সের সাফিসিয়েন্ট পরিমাণ ট্রেন্ড ক্যান্ডিডেট কিন্তু সমস্ত ক্যাটাগরিতে নেই। তাই এখানে কিন্তু শিডিউল কাস্ট থেকে শুরু করে শিডিউল ট্রাইব এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে কিন্তু অনেক নন টেন্টও সুযোগ পেতে পারেন। তো দেখুন এরপর রয়েছে ইংলিশ। ইংলিশেও কিন্তু কাট অফ যথেষ্ট হাই থাকবে, কারণ ইংলিশ যেহেতু আপনারা সকলে জানেন এক্ষেত্রেও ট্রেন্ড ক্যান্ডিডেট যথেষ্ট বেশি আছে এবং ইংলিশের জেনারেল ভ্যাকেন্সি রয়েছে 564টি, সেক্ষেত্রে জেনারেল কাট অফ হতে পারে 79+। এবং তারপর রয়েছে ওবিসি এ 170টি ভ্যাকেন্সি, কাট অফ হতে পারে 76+। ওবিসি বি 81টি ভ্যাকেন্সি, কাট অফ হতে পারে 78+। শিডিউল কাস্ট 519টি ভ্যাকেন্সি, কাট অফ হতে পারে 71+। যেহেতু ভ্যাকেন্সি বেশি কাট অফ একটু হলেও কমবে শিডিউল কাস্টের ক্ষেত্রে। এরপর রয়েছে শিডিউল ট্রাইব 205টি ভ্যাকেন্সি, কাট অফ হতে পারে 65+, যেটি আমার নিজস্ব ধারণা। এরপর পিএইচ 60+। এই ধরনের কাট অফগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ইংলিশের ক্ষেত্রে। যাদের সাবজেক্ট ইংলিশ তাদের ক্ষেত্রে এই ধরনের কাট অফ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে মনে করছি। তো আপনারা যদি অন্য কিছু মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কী ধরনের কাট অফ মনে হচ্ছে ইংলিশের ক্ষেত্রে বা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে। তো দেখুন ইংলিশে কিন্তু এ ধরনের কাট অফই হতে চলেছে বলে আমি মনে করি। ইংলিশের একটা ব্যাপার যেহেতু রয়েছে, আপনারা সকলে জানেন আর্টসের যে বিষয়গুলো রয়েছে ইংলিশ, বাংলা, হিস্ট্রি, এগুলো কিন্তু ট্রেন্ড ক্যান্ডিডেট বেশি থাকে, তাই স্বভাবত এখানে কাট অফ কিন্তু একটু বেশি যাবেই এ সমস্ত ব্যাপারগুলোতে, অর্থাৎ সাবজেক্টগুলোতে। এরপর রয়েছে দেখুন জিওগ্রাফি। এটিও কিন্তু আর্টসের সাবজেক্ট। জিওগ্রাফি কিন্তু কাট অফ যেটা আমার মনে হয়েছে জেনারেল কাট অফ 78+, জেনারেল ভ্যাকেন্সি 273টি, সেই হিসাবে কাট অফ 78+ আমি নির্ধারণ করেছি। এরপর ওবিসি এ 134টি ভ্যাকেন্সি, কাট অফ 75+। ওবিসি বি 55টি ভ্যাকেন্সি, কাট অফ 77+।
এসসি 176টি ভ্যাকেন্সি, কাট অফ 75+। এরপর কিন্তু রয়েছে এখন এসটি 87টি ভ্যাকেন্সি, কাট অফ কিন্তু 72+। এগুলি কিন্তু আমার মনে হয়েছে পিএইচ 62+। এ ধরনের কাট অফগুলি কিন্তু আমার মনে হয়েছে জিওগ্রাফির ক্ষেত্রে। তাই আপনাদের যদি অন্যরকম কিছু মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান জিওগ্রাফির ক্ষেত্রে কী ধরনের কাট অফ আপনারা এক্সপেক্ট করছেন। কিন্তু এগুলি আমার নিজস্ব সম্পূর্ণ মতামত, এইগুলির সঙ্গে কিন্তু বাস্তবে নাও মিলতে পারে। আপার প্রাইমারি যে ইন্টারভিউ লিস্ট পাবলিশ হবে সেই যে কাট অফ নির্ধারিত হবে সেগুলি কিন্তু নাও মিলতে পারে। এগুলি সম্পূর্ণভাবে আমার নিজস্ব মতামত। তাই আপনাদের যদি ভিন্ন কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের একটা বিষয় খুব পরিষ্কার, যারা আর্টসের ক্যাটাগরির থেকে রয়েছেন বিভিন্ন ক্যান্ডিডেট তাদের কিন্তু কাট অফ একটু হলেও হাই থাকবে সায়েন্সের থেকে, এটা কিন্তু খুবই নিশ্চিত। এরপর দেখুন রয়েছে হিস্ট্রি পর জিওগ্রাফি জেনারেল 285টি ভ্যাকেন্সি, অর্থাৎ 285 ভ্যাকেন্সি রয়েছে জেনারেলের ক্ষেত্রে। এক্ষেত্রে কাট অফ হয়ে যেতে পারে 80+। এরপর রয়েছে দেখুন ওবিসি বি 79+। ওবিসি বি এর ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে হিস্ট্রিতে কিন্তু দেখুন 42টি। এরপর রয়েছে ওবিসি এ 76+। ওবিসি এর ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখুন 128টি। শিডিউল কাস্ট ভ্যাকেন্সি রয়েছে 212টি। এক্ষেত্রে কাট অফ নির্ধারণ করেছি আমি 77+। শিডিউল ট্রাইব দেখুন 72+। শিডিউল ট্রাইব ভ্যাকেন্সি রয়েছে হিস্ট্রির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 153টি। এবং যে লাস্ট যে রয়েছে ক্যাটাগরি পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কাট অফ রেখেছি আমি 68+। এ ধরনের কাট অফগুলো কিন্তু আমার মনে হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে, কারণ আপনারা জানেন হিস্ট্রি যথেষ্ট সংখ্যক ট্রেন ক্যান্ডিডেট কিন্তু হিস্ট্রিতে রয়েছেন এবং সেখানে কাট অফ কিন্তু আগের বারে আপনারা বুঝতে পেরেছেন। আশা করি কাট অফ যথেষ্ট হাই থাকবে হিস্ট্রির ক্ষেত্রে, কারণ সেখানে বিএড ডিএড ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে রয়েছেন এবং সেখানে কিন্তু ভ্যাকেন্সিও সেই পরিমাণে খুব বেশি নেই। তাই কাট অফ কিন্তু যথেষ্টই হাই থাকার সম্ভাবনা ইতিহাসের ক্ষেত্রে। তাই আপনাদের যদি ভিন্ন রকম কিছু কাট অফ মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কী ধরনের কাট অফ আপনাদের মনে হচ্ছে ইতিহাসের ক্ষেত্রে, বা এখানে যে আলোচনা করা হয়েছে বিভিন্ন সাবজেক্ট আপার প্রাইমারির সমস্তগুলোর ক্ষেত্রে আপনারা আপনাদের নিজস্ব মতামত কিন্তু এখানে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আপনাদের কী ধরনের কাট অফ মনে হচ্ছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বা বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে। তো দেখুন ইতিহাসের বিষয় কিন্তু অবশ্যই কাট অফ বেশি থাকবে, নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। এরপর যেটা রয়েছে ইতিহাসের পরে আমাদের আর দুটো সাবজেক্ট রয়েছে পিওর সায়েন্স। পিওর সায়েন্সে অবশ্যই প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি এবং সেখানে কিন্তু ট্রেন ক্যান্ডিডেট ভ্যাকেন্সির থেকে কিছুটা বেশি রয়েছেন, খুব বেশি ট্রেন ক্যান্ডিডেট কিন্তু পিওর সায়েন্সে নেই। কিন্তু এখানে ভ্যাকেন্সি অনেকটাই রয়েছে, আপার প্রাইমারির সব থেকে বেশি ভ্যাকেন্সি পিওর সায়েন্সে আছে। জেনারেল দেখুন এখানে ভ্যাকেন্সি 1818টি, অর্থাৎ 1818টি। সেখানে কাট অফ নির্ধারণ করেছি আমি 76+ পিওর সায়েন্সের ক্ষেত্রে। ওবিসি এ দেখুন 70+ কাট অফ। ওবিসি এর ভ্যাকেন্সি 507টি। ওবিসি বি 284টি ভ্যাকেন্সি, সেখানে কাট অফ নির্ধারণ করেছি আমি 75+ ওবিসি বি এর ক্ষেত্রে। শিডিউল কাস্টে দেখুন রয়েছে প্রচুর ভ্যাকেন্সি 1057টি, সেখানে কাট অফ নির্ধারণ করেছি আমি 70+। এবং এসটি শিডিউল ট্রাইবের ক্ষেত্রে রয়েছে ভ্যাকেন্সি 389টি এবং এসটি আমি ধরেছি অল, সবাই পাবেন এখানে, কারণ সাফিসিয়েন্ট ট্রেন ক্যান্ডিডেট শিডিউল ট্রাইবের ক্ষেত্রে আপার প্রাইমারিতে পিওর সায়েন্সে নেই এবং বায়ো সায়েন্সেও নেই। তাই যেখানে যারা ক্যান্ডিডেট রয়েছেন ট্রেন তারা কিন্তু সবাই ইন্টারভিউ প্রসেসের চান্স পাবেন বলে আমি মনে করি। এবং পিএইচও অল, অর্থাৎ পিএইচ যারা রয়েছেন তারা কিন্তু সকলেই ইন্টারভিউয়ে চান্স পাবেন পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রে। এটা আমার নিজস্ব ধারণা, যদিও ভিন্ন রকম কিছু হতে পারে। শেষ পর্যন্ত ভেরিফিকেশন রেজাল্ট বেরিয়ে আসার পর সেখানে হয়তো অন্যরকম কিছু হতেই পারে। যদিও আপার প্রাইমারি বিগত দিনের বিভিন্ন ঘটনা লক্ষ্য করে আমার এটাই কিন্তু মনে হয়েছে পিওর সায়েন্স বায়ো সায়েন্সের ক্ষেত্রে যে শিডিউল ট্রাইব এবং পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে সকলে কিন্তু ইন্টারভিউ প্রসেসে ডাক পাবেন আপার প্রাইমারি ইন্টারভিউ প্রসেসে। তো আপার প্রাইমারি অবশ্যই যে পিওর সায়েন্স এখানে ভ্যাকেন্সি অনেকটাই বেশি এবং সেখানে কাট অফ তবুও একটু বেশি থাকবে জেনারেল এগুলোর ক্ষেত্রে, কারণ বেশিরভাগই ট্রেন ক্যান্ডিডেট জেনারেল ওবিসি বি থেকেই কিন্তু বিলং করছে। তাই সেখানে কিন্তু কাট অফ কিছুটা হলেও বেশি থাকবে পিওর সায়েন্সের ক্যাটাগরির জেনারেল এবং ওবিসি বি এর ক্ষেত্রে। তো আশা করি এরপর যে লাস্ট যে আমাদের সাবজেক্ট রয়েছে সংস্কৃতের ক্ষেত্রে কাট অফটা দেখে নিই। জেনারেল ভ্যাকেন্সি 233টি এবং সেক্ষেত্রে কাট অফ আমি নির্ধারণ করেছি 80+। সংস্কৃত যেহেতু একটি আর্টসের থেকেই সাবজেক্ট এবং এখানেও কিন্তু অনেক ট্রেন ক্যান্ডিডেট রয়েছেন, তাই সেখানেও কিন্তু কাট অফ একটু হলেও বেশি অবশ্যই হবে। 80+ আমি ধরেছি জেনারেল ক্যান্ডিডেটের কাট অফ সংস্কৃতের ক্ষেত্রে। ওবিসি বি দেখুন 47টি ভ্যাকেন্সি মাত্র এবং সেখানে কিন্তু কাট অফ 79+, যদিও 79 পয়েন্ট হওয়ার সম্ভাবনা বেশি। এবং ওবিসি এর ক্ষেত্রে দেখুন ভ্যাকেন্সি 86টি, সেক্ষেত্রে কাট অফ আমি রেখেছি 75+ ওবিসি এ। এবং ওবিসি
এরপর রয়েছে শিডিউল কাস্ট 192টি ভ্যাকেন্সি, সেক্ষেত্রে কাট অফ রেখেছি আমি 71+। এবং শিডিউল ট্রাইব ভ্যাকেন্সি রয়েছে 60টি এবং কাট অফ আমি রেখেছি 69+, যেটি আমার মনে হয়েছে, এবং পিএইচ 65+। অর্থাৎ এই ধরনের ভ্যাকেন্সিগুলো কিন্তু রাখা হয়েছে। এই যে ভ্যাকেন্সি রয়েছে তার ভিত্তিতে কিন্তু কাট অফ নির্ধারণ করা হয়েছে। প্লাস মানে এর নিচে কিন্তু আশা করি থাকবে না, এর উপরেই থাকবে, যেটা আমার নিজস্ব মতামত। তাই আপনাদের যদি ভিন্ন রকম কিছু মনে হয়, এই যে বিভিন্ন সাবজেক্টগুলির কাট অফ সম্বন্ধে এখানে আমি আলোচনা করলাম, আপনারা অবশ্যই তো কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন যে আপনাদের কী ধরনের কাট অফ মনে হচ্ছে। বিভিন্ন যে আপার প্রাইমারি সাবজেক্টগুলো রয়েছে, বাংলার থেকে বায়োসায়েন্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, পিওর সায়েন্স, সংস্কৃত, এরকম বিভিন্ন সাবজেক্ট কিন্তু রয়েছে এবং তার বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কাট অফ আমি নির্ধারণ করেছি বিগত দিনের অভিজ্ঞতার ভিত্তিতে। তাই আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানান, আপনাদের কীরকম মনে হচ্ছে কাট অফ বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে। এবং অবশেষে আশা করি এ ধরনের কাট অফই কিন্তু মেলার সম্ভাবনা রয়েছে, যদিও এই কাট অফ কিন্তু পরিষ্কার 14,000+ ভ্যাকেন্সির উপরে, বর্ধিত ভ্যাকেন্সির উপর কিন্তু কোনোভাবেই নয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং